হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ। সুধী ভক্তবৃন্দ, আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের পক্ষ থেকে আপনাদের শ্রী চরণ কমলে জানাই অনন্ত কোটি দণ্ডবত প্রণাম। তো আজকে আমি পরমা একাদশীর মাহাত্ম্য নিয়ে আলোচনা করব। কৃপাপূর্বক আপনারা শ্রবণ করবেন, আর আমার ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আচ্ছা, এই পরম একাদশী পুরুষোত্তম মাসের দ্বিতীয় একাদশী। তো এই পরম একাদশী কবে পড়েছে? না, এই পরম একাদশী পড়েছে 27শে জ্যৈষ্ঠ 11ই জুন বৃহস্পতিবার, পরম একাদশীর উপবাস। আর তারপর দিন অর্থাৎ 28শে জ্যৈষ্ঠ 12ই জুন শুক্রবার একাদশীর পারণ ভোর 4:49 থেকে সকাল 9:20 মধ্যে। তো এই পুরুষোত্তম মাসের দ্বিতীয় একাদশী, পরমা একাদশী, মানে শেষ একাদশী। পুরুষোত্তম মাসে দুটো একাদশী পড়ে, প্রতি মাসে দুটো একাদশী পড়ে, তো এটা শেষ একাদশী পরমা। তো আমি এখন পরমা একাদশীর মাহাত্ম্য আলোচনা করছি। তো মহারাজ যুধিষ্ঠির একদিন ভগবান শ্রীকৃষ্ণকে বললেন যে, হে কৃষ্ণ, এই যে এই পুরুষোত্তম মাসের যে কৃষ্ণপক্ষের একাদশী, তো এই কৃষ্ণপক্ষের একাদশীর এর নাম কি বা এর বিধি বা কি? তো দয়া করে আমাকে বলুন, এই কথা কাকে বলছেন? এই কথা মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে বলছেন। তো তখন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে, হে মহারাজ যুধিষ্ঠির, যে সুখ ভোগ মুক্তি আনন্দ প্রদানকারী পবিত্র এবং পাপ বিনাশিনী এই একাদশীর নাম পরমা। তো পূর্বে বর্ণিত একাদশী বিধি অনুসারে এই ব্রত পালন করা কর্তব্য। তো এখন এই ব্রত বিষয়ে এক মনোহর কাহিনী তোমাকে বলবো। কাম্পিল্য নগরে মুনি ঋষিদের কাছে আমি তা শুনেছিলাম। একথা কে বলছেন? ভগবান কৃষ্ণচন্দ্র বলছেন মহারাজ যুধিষ্ঠিরকে। তো ভগবান কৃষ্ণচন্দ্র কি কথা শুনেছিলেন? না, কাম্পিল্য নগরে সুমেধা নামে এক ব্রাহ্মণ বাস করতেন, আর সেই ব্রাহ্মণের স্ত্রী, তার নাম ছিল পবিত্রা। তো এই পবিত্রা, তিনি ছিলেন অত্যন্ত পতিব্রতা, কিন্তু পূর্ব কর্ম ফলে এই ব্রাহ্মণ ধনহীন হয়ে পড়েন। ভিক্ষা চেয়েও তার কিছুই জুটত না, কিন্তু তার স্ত্রী নিজ পতির সেবা নিষ্ঠা সহকারে করতেন। আর কি না, গৃহে অতিথি সেবার জন্য প্রয়োজনে অনাহারে থাকতেন। স্বামীকে কখনো বলতেন না যে গৃহে অন্ন নেই। পত্নীর শারীরিক দুরাবস্থার কথা চিন্তা করে একদিন ব্রাহ্মণ নিজের ভাগ্যকে দোষারোপ করতেন। তো একদিন কি হলো না, একদিন সেই পত্নী প্রিয়ংবদাকে বললেন সেই ব্রাহ্মণ যে, হে কান্তে, আমি ধনবান মানুষের কাছেও ভিক্ষা চেয়ে পাই না। বলো বলো আমি এখন কি করব? ধন সংগ্রহের জন্য আমি কোথাও যেতে চাই, অন্য কোথাও যেতে চাই, তুমি আমাকে অনুমতি দাও। তখন সেই ব্রাহ্মণ পত্নী সেই ব্রাহ্মণকে বললেন যে, হে বিদ্বান, এই জগতে মানুষ তার পূর্ব সঞ্চিত ফল ভোগ করে। পূর্বজন্মের কোনো ফল না থাকলে স্বর্ণ পর্বতে গেলেও কিছুই পাওয়া যাবে না। হে স্বামী, পূর্বজন্মে আমি অথবা আপনি কেউই ধন সম্পদ ইত্যাদি কোনো কিছুই সৎপাত্রে দান করিনি, তাই আমার ভাগ্যে যা আছে তা এখানে থেকেই লাভ হবে। তো আপনাকে ছাড়া আমি এক মুহূর্তও থাকতে পারবো না, কেননা পতিহীনাকে দুর্ভাগা বলে সবাই তখন নিন্দা করবে। অতএব এখানে যা ধন লাভ হয় তা দিয়ে দিন যাপন করুন। তো ওই বিচক্ষণ ব্রাহ্মণ তার পত্নীর কথা শুনে ওই নগরেই রইলেন। তো একদিন কি হলো না, একদিন মুনিশ্রেষ্ঠ কৌটিন্য সেখানে এলেন, আর তাকে দেখে সুমেধা খুব খুশি হলেন। ব্রাহ্মণ সন্ত্রিক মুনিকে প্রণাম জানালেন, সুন্দর আসন দিয়ে তার পূজা করলেন। ওই দম্পতি আনন্দ সহকারে মুনিকে ভোজন করালেন।
এরপর কি হলো না, এরপর সেই ব্রাহ্মণ পত্নী জিজ্ঞাসা করলেন এই যে কৌটিন্য মুনিকে, যে হে মুনিবর, কিভাবে দারিদ্রতা নাশ হয়? বিনা দানে কিভাবে ধন বিদ্যা স্ত্রী লাভ হয়? আমার স্বামী এখানে আমাকে রেখে ভিক্ষার জন্য দূর দেশে যেতে চান, কিন্তু আমি তাকে যেতে নিষেধ করেছি। তো এখন আমাদের ভাগ্যবশে এখানে আপনার শুভ আগমন হয়েছে। তো আপনার কৃপায় আমাদের দারিদ্রতা অবশ্যই নাশ হবে। দারিদ্রতা বিনষ্ট হয় এমন কোনো ব্রত বা তপস্যার কথা আপনি কৃপা করে আমাদের বলুন। তখন এই কথা শুনে সেই কৌটিন্য মুনি বললেন যে হে সাধ্বী, পুরুষোত্তম মাসের কৃষ্ণপক্ষে পরমা নামে সর্বশ্রেষ্ঠা এক একাদশী আছে। এই তিথি ভগবানের অতীব প্রিয়তমা। এই ব্রত পালনে মানুষ অন্ন ধন সম্পদ আদি সবেই লাভ করে থাকে। এই সুন্দর ব্রত ধনপতি কুবের প্রথম করেছিলেন। রাজা হরিশ্চন্দ্র এই ব্রত পালনে স্ত্রী পুত্র ও রাজ্য ফিরে পেয়েছিলেন। হে বিশালাক্ষী, এই জন্য তোমরাও এই ব্রত পালন করো। তো হে পাণ্ডব, কৌটিন্য মুনির উপদেশে পতি পত্নী উভয়ে একসঙ্গে বিধিমতো পুরুষোত্তম মাসের পরমা একাদশী ব্রত পালন করলেন। একথা ভগবান কৃষ্ণচন্দ্র বলছেন। ব্রত সমাপনের পর রাজভবন থেকে এক রাজকুমার তাদের কাছে এলেন। ব্রহ্মার প্রেরণায় তিনি বহু ধন সম্পদ, নূতন গৃহ ও গাভী এই দম্পতিকে দান করলেন। এই দানের ফলে মৃত্যুর পর সেই রাজা বিষ্ণুলোক প্রাপ্ত হয়েছিলেন। হরি বল। এইভাবে পরমা ব্রতের প্রভাবে ব্রাহ্মণ দম্পতির সকল দুঃখের অবসান হলো। তো যে মানুষ এই একাদশী ব্রত পালন না করেন, তিনি 84 লক্ষ জনিতে ভ্রমণ করেও কখনো সুখী হয় না। বুঝতে পাচ্ছেন যে যে মানুষটা একাদশী ব্রত পালন না করে, তারা 84 লক্ষ জনিতে ভ্রমণ করতে করতে তারা কখনো সুখী হয় না। তো বহু পুণ্য কর্মের ফলে দুর্লভ মানব জন্ম লাভ হয়। আমাদের এই মনুষ্য জন্মটা অনেক দুর্লভ, মানে অনেক অনেক দুর্লভ। তাই মানব জীবনে এই একাদশী ব্রত পালন করা অবশ্যই কর্তব্য। এই মাহাত্ম্য শুনে তখন মহারাজ যুধিষ্ঠির তার আত্মীয় বর্গের সঙ্গে এই ব্রত পালন করেছিলেন। হরি বল। তো আপনারাও শ্রবণ করলেন এই পরমা একাদশী। তো এই পরমা একাদশী কেন, প্রতিটি একাদশী আপনারা নিষ্ঠা যত্ন সহকারে পালন করুন এবং অন্যকেও এই একাদশী ব্রত পালনে উৎসাহিত করুন, সাহায্য করুন। কারণ একাদশী একা একা পালন করবেন, একা একা একাদশীর ফল লাভ করবেন, অন্য কেউ নিয়ে আসুন না এই একাদশী ব্রত পালন করতে, তাদেরকে সাহায্য করুন। আর হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন। হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে নিজের জীবনকে আনন্দময় সুখময় করে তুলুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। পরমা একাদশীর মহত্ব কি যায়। জগৎগুরু শিল প্রভুপাদ কি যায়। পতিত পাবন জয় পতাকা স্বামী গুরু महाराज की जय। अनंत कोटि वैष्णव भक्त वृंद की जय। निताय गौर प्रेमानंदे हरि हरि बोल।